मैं कभी बतलाता नहीं, पर अंधेरे से डरता हूँ मैं माँ। भीड़ में यूं न छोड़ो मुझे, घर लौट के भी आना पाऊँ माँ। तुझे सब है पता है न माँ, तुझे सब है पता मेरी माँ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু করছি এখনকার ভিডিও। এই যে গানটা গাইলাম হয়তো খুব ভালোভাবে গাইতে পারিনি, কারণ এইমাত্র বাড়ি ফিরেছি, তো বাড়ি ফিরে ভিডিওটা করছি। আজকে ভিডিও করা হয়নি, এখন বাজে অলরেডি 6টা। তো যাই হোক, ভিডিওটা আজ কী সংক্রান্ত হতে চলেছে আপনারা অবশ্যই সেটা টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অবশ্যই সেটা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যেটা বলার সেটা হচ্ছে যে কথা হচ্ছে টিনুকে নিয়ে। আগের দিন আমি যে টিনুকে নিয়ে ভিডিওটা করেছিলাম সেখানে বেশ কয়েকজন কমেন্টস করেছেন, না না ও নিজের পায়ে দাঁড়াতে চাইছে, অমুক করতে চাইছে, তমুক করতে চাইছে, তোমরা খুঁত ধরছো, তোমরা ইয়ে করছো সব কিছু। আমি তাদেরকে বলবো আজকের ভিডিওটা আশা করি আপনারা দেখেছেন। আজকের ভিডিওতে সে গেল তার শ্বশুর বাড়ির ওখানে আর কি, কিছু কাজে আর কি, আইনত কাজে। তো যাই হোক, সেখানে গেল টেলো সব কিছু করলো। তো সেখানে দেখলাম কমেন্টস বক্সে একটা কমেন্টস এসছে যে তুমি এত দূর এলে, তোমার একবারও ইচ্ছা করলো না তোমার ছেলেটাকে দেখতে এতগুলো মাস পর, অথচ তুমি রেস্টুরেন্টে খেয়ে দিয়ে সব কিছু করে তারপরে তুমি বেশ ভালোই মোটামুটি ফুর্তি টুর্তি করে তুমি ফিরছো। কার সাথে গেছিলো সেটা নিয়ে তো অবশ্যই আসছি। কথা হচ্ছে এই ধরনের যে কেসগুলো হয় না, সেখানে একজন রিপ্লাই দিয়েছেন। তো তিনি রিপ্লাই দিয়েছেন এটা যে আইনি প্রসেস চলাকালীন নাকি কোনো মা তার বাচ্চার সঙ্গে দেখা করতে পারে না। রিয়েলি? মানে আমি জানি না যে উনি সত্যি সত্যি জানেন কি না এই ব্যাপারগুলো। আইনি প্রসেস চলাকালীন কোনো মা তার বাচ্চার সঙ্গে দেখা করতে পারে না, এটা কোথাকার মা? সবসময় যদি মাইনর চাইল্ড হয়, সব সময় মা বাচ্চাকে, মানে কি বলবো, কোর্ট ইমিডিয়েটলি, কোর্ট বলুন পুলিশ স্টেশন বলুন, প্রথমে বাচ্চাকে মায়ের কাছে দিয়ে দেয়, কেউ সেটা আটকাতে পারে না। আজকে যদি আগের দিন কে একজন কমেন্টস করেছেন যে ওখানে ওরা যখন মাল রিকভারি করতে গেছিল তখন নাকি বাচ্চাটাকে লুকিয়ে রাখা হয়েছিল। বাচ্চাটাকে যদি তখন লুকিয়ে রাখা হয়েছিল, কেন ওরা, মানে আমি টিনুদের কথা বলছি, স্বতঃস্ফূর্তভাবে কেন সেটা ইয়ে করেনি যে হ্যাঁ আমার বাচ্চাকে চাই? পুলিশ ইমিডিয়েটলি বাচ্চাটাকে ওদেরকে দিত, কারণ কোনো মায়ের থেকে তার সন্তানকে কেউ দূরে রাখতে পারে না। আজকে ওর যদি সত্যি বাচ্চার জন্য বিন্দু মাত্র যদি কিছু থাকতো না, আজকে যে জায়গাটা যেখানে ওর সন্তান আছে, যে জায়গাটা ও গেছে তা থেকে কিছুটা দূরেই তার সন্তান আছে, সে পারতো ওইভাবে, বলুন তো, যে সমস্ত কিছু করে টোরে রেস্টুরেন্টে কি খাচ্ছে না খাচ্ছে সমস্ত কিছু, মানে কি বলবো, এগুলো জাস্ট কিছু বলার নেই, বিশ্বাস করুন। আজকে টিনু যে ঠিক আছে যে জায়গাটায় দাঁড়িয়েছে, সব কিছু করেছে, অবশ্যই সেটা একটা মেয়ে হিসেবে নিশ্চয়ই সেটা প্রাউড ফিল করবে, কিন্তু এই জায়গাটা, এই যে ধরুন এতটা ওর আজকে চ্যানেলটা গ্রো হয়ে গেল, সব কিছুগুলো কেন হলো? কারণ এই যে জিনিসটা যদি কেচ্ছাটা যদি না ঘটতো তাহলে কিন্তু হতো না। আজকে ওপেনলি সে কমিউনিটি পোস্টে বলেছে সে পরকিয়া করেছে, ওপেনলি। তার হাজবেন্ড তো অবশ্যই বলেছে, সে তো বউ পালিয়ে গেছে, একদম মাঝরাতে লাইভ করতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। এ কি করলো? এ ওপেনলি কমিউনিটি পোস্ট দিয়ে দিল, তারপরে সে সেজে গুজে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন করতে যাচ্ছে, সব কিছু যাচ্ছে। বাচ্চার কথা সে অনেকে যখন দর্শকরা একদম বলা যেতে পারে ছেঁকে ধরেছে, তখন সে বাচ্চার কথা বলছে, তখন তার বাচ্চাকে মনে পড়ছে, তাও অনেকগুলো মাস পর, যখন সে আমাদের কাছে এটা ক্লিয়ার করে যে ওর আর লাইফে কাউকেই চায় না, মানে ও কোনো নতুন সম্পর্ক আর চায় না, আর এদিকে ডিভোর্সও চায় না। যদিও ও যে সম্পর্কটার হাত ধরে বেরিয়েছিল সেই সম্পর্ক এখনও আছে, এবং এরা যে গেছিল সঙ্গে কিন্তু ওই ছিল, কেউ তো একজন ছিল। কারণ যখন ওরা ওই রেস্টুরেন্টে খাচ্ছিল, বিখ্যাত যে রেস্টুরেন্টটা, ঠিক আছে, মায়ের হাট, সেই রেস্টুরেন্টে যখন খাচ্ছিল, আপনারা নামটা অন্যরকম করে নিন, মায়ের হাট রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি আমি নামটা বললাম, সেখানে ওর মা বসেছিল একদিকে, একদিকে টিনু বসেছিল, আর একদিকে ছিল ড্রাইভার, আর ড্রাইভারের পাশের সিটে তো কেউ একজন ছিল যে পুরো এই ভিডিওগ্রাফি করছিল, এবং খুব সুন্দর ভিডিওগ্রাফি করেছে, ভীষণ সুন্দর। মানে ওরা একদম পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আমি তো ভাবছিলাম প্রথমে হয়তো কোনো ওখানে যারা ওয়েটার ফোয়েটার থাকে তারা করেছে, না, খুব সুন্দরভাবে একদম প্রফেশনালভাবে কিন্তু করেছে। সেটা কে হতে পারে সেটা তো আমরা অবশ্যই বুঝতে পারছি।
মায়ের সঙ্গে না সন্তানের যে একটা মানে যোগাযোগ বা সন্তানের যে একটা টান না, সেটা কোনোদিন জানেন তো মানে যদি সত্যিকারে থাকে না, কখনো ছিন্ন হয় না, কখনো মানে যতই বয়স হয়ে যাক, মা বলে না যে মা কখনো তার সন্তানের দোষ এগুলো দেখতেই পায় না, মানে এতটা তার চোখে বলে ভালোবাসা থাকে, তার জন্য সব কিছু থাকে। ভালোবাসা না, মা তো মানে কি বলবো, এটা একটা নিরবিচ্ছিন্ন একটা সম্পর্ক, ঠিক আছে, এটা একটা নিরবিচ্ছিন্ন সম্পর্ক। যত বড় হতে থাকে না সন্তান, তত মায়ের থেকে একটা মানে দূরত্ব একটা তৈরি হয় সব রকম, যেটা আমি এখন নিজে ফিল করি। আমার মেয়ে যখন ছোট ছিল, ওর সঙ্গে যতটা ওকে আমি জড়ি ধরে আদর করতাম, করতাম, এখন বড় হয়ে গেছে, এখন যদি আমি ওকে খুব বেশি জড়ি ধরে আদর করি বা কিছু করি, ও নিজে ডিস্টার্ব ফিল করে, কারণ ও এখন বড় হয়েছে, ওর একটা আলাদাই হয়েছে, প্লাস ওর মধ্যেও ধীরে ধীরে সেই জিনিসটা আসছে, কারণ এখন টিনেজ, ওর মধ্যেও সেই জিনিসটা আসছে, ওর একটা আলাদা করে মানে দুনিয়া হয়ে যাচ্ছে সমস্ত কিছু, সেটা আমি চোখের সামনে দেখছি। কিন্তু আমার মেয়ের প্রতি যে ভালোবাসাটা, সে বা যে টানটা, যে চিন্তাটা ও বাইরে গেলে হতো, সেই চিন্তাটা কিন্তু এখনও রয়েছে। এখনও যখন হয়তো, যেমন আমি যখন ভিডিওটা বানাচ্ছি, ও পড়তে গেছে, আজকে যেহেতু আমার ফিরতে দেরি হয়েছে, ও একাই গেছে, যদিও ছাতাটা নিয়ে গেছে, কিন্তু আমার টেনশন হচ্ছে যদি বাই চান্স বৃষ্টি আবার শুরু হয়, হ্যাঁ ছাতা মিলে তো চলেই যেতে পারবে, বাট ফিরবি মানে একটা তো ইয়ে লাগে না যে হ্যাঁ আবার বৃষ্টিতে, এরকম। মা সন্তানের জন্য সব সময় একটা মানে কি বলবো, তাকে দেখার জন্য ব্যাকুল থাকবে, এটা হচ্ছে প্রত্যেকটা দুনিয়ার প্রত্যেকটা মায়ের একটা সহজাত প্রবৃত্তি। আমরা দেখবেন যখন সন্তান স্কুলে যায়, হয়তো আমরা স্কুলে গেছি কোনো একটা কিছু কারণে, হয়তো তার মানে কোনো কিছু একটা, ধরুন তার এখন তো স্কুলেই জানেন সমস্ত কিছু আলাদা করে কাউন্টার থাকে, সেটা ইউনিফর্ম বলুন, সেটা বুকস বলুন, সেটা নোটবুক বলুন, বা সেটা হয়তো কোনো হতে পারে অ্যাকাউন্ট রিলেটেড কাজ, ঠিক আছে, তো সেগুলো থাকে। তো সেখানে ধরুন আমরা গেছি স্কুল টাইমিং, হয়তো সেই স্কুলে আমাদের সন্তান আছে, আমরা দেখা করতে পারবো না নর্মালি, কিন্তু তবু তো একবার মনটা কাঁদে যে একবার যদি একটু দেখা করে যেতে পারতাম, কিছুই না, জাস্ট এটা খুব নর্মাল একটা ব্যাপার। সেই নর্মাল জিনিসটাই আজকে এই টিনের মধ্যে দেখতে পাই না আমরা কেউ। এতদিন সে তার সন্তানকে ছেড়ে আছে, অথচ তার সন্তানকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে না, তার সন্তানকে কাছে পেতে ইচ্ছে করে না, সন্তানের সাহচর্য পেতে ইচ্ছে করে না, একটু স্পর্শ পেতে ইচ্ছে করে না। এই জিনিসটা আপনাদের মনে হয় না যে একটু অদ্ভুত লাগছে? আজকে তো বললো যে অনেক কিছু করেছে, সেগুলো নাকি লিগালি, অবশ্য সেগুলো কখনো সোশ্যাল মিডিয়ায় আনাটা উচিত নয়। ওর যদি সত্যি সন্তানকে চাইতো না, ও মাল রিকভারি নয়, ফার্স্টেই যে কেসটা করতো সেটা হচ্ছে কাস্টাডি, ফার্স্টেই, এবং তাহলে এতদিনে কিন্তু ও পেয়ে যেত, ওর ছেলের কাস্টাডিটা ওই পেয়ে যেত এতদিনে। আমাদের দেশে পরকীয়া এখন বৈধ হয়ে গেছে, অতএব কোনো মা যদি পরকীয়া করে, আইন কিন্তু তাকে এমন নয় যে সন্তান দেবে না, এটা সে বলতে পারে না আইন, কারণ আইনটা কিন্তু এখন পরকীয়াটা কিন্তু বৈধ। কাজেই ও যদি ক্লেম করে ওর সন্তানের জন্য, এবং সন্তানকে যদি ওর সেই লাইফস্টাইল দিতে পারে, যেটাও দিতে পারবে, ওর সমস্ত কিছু এখন যা আর্নিং, এখনও নিজের একটা রেন্টে ফ্ল্যাট নিয়েছে, ইমিডিয়েট বেসিসে ও পেয়ে যাবে। আর যদি এই যে জিনিসগুলো করছে না, যে এত দূর গেল অথচ সন্তানের সঙ্গে একবার দেখা করলো না, এইগুলো কিন্তু যেহেতু ওরা ব্লগিং করে, সমস্ত কিছু করে, এইগুলো কিন্তু কোথাও না কোথাও ক্ষতিটা কিন্তু ওদেরই হচ্ছে। আজকে একটা মা তার সন্তানকে দেখতে চাইবে, সেখানে তার কারুর পারমিশনের দরকার নেই, এবং কেউ যদি সন্তানকে আটকে রাখে, সেক্ষেত্রে কিন্তু পুলিশের সাহায্য নেওয়াই যায়, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু ওর মধ্যে সেই চেষ্টাটাই নেই, ওর মধ্যে যেহেতু সেই চেষ্টাটা নেই, সেই জন্যই ওর যারা শ্বশুরবাড়ির লোক রয়েছে তারা পুরো সন্তানকে একদম সুন্দরভাবে মানে পেয়ে গেছে, এটাই ব্যাপার। যত সন্তানটি বড় হবে না, তত তার মায়ের কাছ থেকে সে মানে যদি এরকম দূরে থাকে, দূরত্ব হয়ে যাবে তার একটা। কোথাও না কোথাও যখনই তাকে মায়ের কথা জিজ্ঞেস করা হবে, হয়তো ওর বাড়ির লোকের কাছে বা যখন যাদের কাছে তাকে জানতে চাইবে, তারা যদি ঠিকঠাকভাবে না বলেন, তাহলে মা সম্পর্কে ও কিন্তু কিছুই জানতে পারবে না। মায়ের যে অস্তিত্ব ওর লাইফে ছিল, সেটাই ও ভুলে যাবে। কোনো একটি নতুন সম্পর্কে জড়ানো সেটা অন্যায় কিছু নয়। যদি তার মনে হয়েছে টিনের যে
সে যে সংসার জীবনটা যাপন করেছে সেটা তার মনের মতো হয়নি, যদিও আমরা ব্লগিংয়ে কিছুই বুঝতে পারিনি। তবে হ্যাঁ, এটা হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার, এবং যারা হয়তো তাদের সাথে থাকে তারাই বুঝতে পারবে, সেটা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। কিন্তু ওর যদি মনে হয়েছে যে হ্যাঁ এই সম্পর্কটা আমার জন্য ঠিক নয়, তাহলে সেখান থেকেও বেরোতেই পারতো, অবশ্যই ছেলেকে নিয়ে। কেন ছেলেকে সে নিয়ে বেরোলো না? ছেলের প্রতি তো সব থেকে আগে তার অধিকার। জিনিসপত্র ভাড়মে যায়, কিন্তু নিজের সন্তানটা আগে। আমি এ প্রসঙ্গে আজকে ম্যান্ডির প্রসঙ্গটা আনতে বাধ্য হচ্ছি। ম্যান্ডি কিন্তু যখন এই সমস্ত কিছু ঘটিয়েছে বা যা কিছু করেছে, ও কিন্তু নিজের সন্তানকে ছাড়েনি, ও কিন্তু নিজের মেয়েকে ছাড়েনি। আজকে এই যে বড় বড় যারা ব্লগার রয়েছেন, যেমন ম্যান্ডি, যেমন কণিকা তার মেয়েকে কিন্তু খুব সুন্দরভাবে মানুষ করছে, ভীষণ সুন্দরভাবে মানুষ করছে, এবং মেয়েটা কিন্তু খুব ভালো মানুষ হচ্ছে। যেটা প্রশংসার যোগ্য সেটা কিন্তু বলতে হবে, প্রশংসা করতে হবে। ওর মেয়েটা কিন্তু খুব সুন্দর মানুষ হচ্ছে সব দিক থেকে। তো এই যে ব্যাপারগুলো, এই যারা যারা বড় বড় ব্লগার রয়েছে, প্রত্যেকে কিন্তু তাদের সন্তানকে যথাযথভাবে মানুষ করছে। আমরা আর্নিং করছি কেন? আবার এটা ভাববেন না যে ওয়াইটির আর্নিংয়ের কথা বলছি, না। আমরা আর্নিং করছি কেন? যেমন আমাদের প্রত্যেকে তো কর্মজগৎ বলে একটা কিছু আছে। আমরা আর্নিং করছি অবশ্যই আমাদের সন্তানের জন্য। আমাদের সন্তানটাকে যারা আমরা ভালো রাখতে পারি, আমাদের সন্তানটাকে আমরা সেরকম লাইফস্টাইল দিতে পারি যাতে ওদের ফিউচারের জন্য আমরা কিছু সিকিওর করতে পারি, তাই তো? তাহলে সেই জিনিসটা আমরা তো এই জন্য আর্নিং করছি না যেটা আমরা টিনুর মধ্যে দেখতে পাচ্ছি। ফুর্তি, আজকে এটা খাচ্ছে, কালকে সেটা খাচ্ছে, এই খাচ্ছে, ওই খাচ্ছে, সেই খাচ্ছে, সমস্ত কিছু শখ পরিপূর্ণ হচ্ছে। নিজের সন্তানের জন্য ও কতটা করছে, সন্তানের ভবিষ্যতের জন্য ও কী করছে, এগুলো না ভাববার বিষয় আছে। আজকে ওয়াইটি থেকে নিজের কেচ্ছা দিয়ে চ্যানেলটা অনেক বড় হয়ে গেছে, এবং এখন এখান থেকে প্রতি মাসে বোধহয় লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে। এই যে আমাদের সামনে বলা হচ্ছে আমার নিজের সন্তানকে চাই, বাচ্চাকে চাই, যদিও আমরা এটা জানি না যে কাস্টাডি কেস হয়েছে কি হয়নি। তবে সেদিনকে আমরা একটি লাইভ থেকে দেখলাম, যিনি সমাজসেবী ম্যাডাম আছেন তিনি বললেন নাকি কাস্টাডি কেস হয়নি। তাহলে যদি কোনো কেসই না হয়, তাহলে সন্তানকেও কি করে বলছে যে কদিন পরে চলে আসবে? সন্তান কদিন পরে চলে আসবে সেটাও সিওরিটি নিয়ে কি করে বলছে? এমন তো নয় যে এটা পুরোপুরি একটা দর্শকদের একটা আইওয়াশ করা হচ্ছে। এই যে ফ্ল্যাটটা নেওয়া হলো, আজকে সন্তানের দোহাই দিয়ে একটা ফ্ল্যাট নেওয়া হলো, এবং সেখানে কে কে থাকছে আমরা ভালোই বুঝতে পাচ্ছি, কে কি করছে আমরা সব কিছু দেখতে পাচ্ছি। কাজেই এই জিনিসগুলো না দেখেও যদি কেউ অন্ধ হয়ে থাকে, কিচ্ছু করার নেই। যেহেতু এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় ঘটছে, যেহেতু এইগুলো ব্লগিংয়ের মাধ্যমে দেখানো হচ্ছে, পুরো জিনিসটা টোটাল আমরা তো দেখতে পাচ্ছি। তাহলে কিছু জিনিস আমাদের সঙ্গে শেয়ার করছে। এক সময় বেরিয়ে বলল যে আমার প্রতি ভীষণ টর্চার হয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে। ডোমেস্টিক ভায়োলেন্স প্রুভ করতে গেলে সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে 72 ঘন্টার মধ্যে কোনো সরকারি হসপিটাল বা নার্সিংহোমে গিয়ে, সরকারি হসপিটালই হয়, সরকারি হসপিটালে গিয়ে সেখানে মেডিকেল রিপোর্ট যেটা থাকবে সেটা কিন্তু পুলিশই করায়। ওটা নর্মালি পুলিশের কাছে গেলে পুলিশে সেখানে নিয়ে যায় এবং মেডিকেল সেখানে করা হয়, এবং করার পর সেই রিপোর্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোর্ট কেসের জন্য 498-এর ক্ষেত্রে। আজকে যদি তোমার শরীরে কোনো কিছু রক্তই না থাকে, তুমি যদি দেখাতেই না পারো, তাহলে সেটা প্রুফ করা যায় না। এই জন্য বহু ডোমেস্টিক ভায়োলেন্স কেস একদম পুরো করার পরও সেটা কিন্তু আলটিমেটলি প্রুফ করা যায় না। আগে এই জিনিসগুলো খুব সহজ ছিল। আগে কোনো একটা শ্বশুরবাড়ির বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হতো, এইটা করেছে সেইটা করেছে, কারণ লয়ার বা উকিলের কাছে গেলে তো তারা বলেই দেয় আপনি এটা করুন সেটা করুন, তারা তো আরও জিনিসটাকে অন্যরকম করে দেবে। ঠিক আছে, সবাই নয়, কিছু কিছু তো লয়ার থাকেন, আরও জিনিসটাকে গোঁজামিল দিয়ে দেবেন পুরো। ঠিক আছে, কারণ ওনাদের কাছে ওটা বিজনেস। ঠিক আছে, তো যাই হোক, ওনারা বলে দেবেন আপনি শাশুড়ির বিরুদ্ধে এই লাগান, হাজব্যান্ডের বিরুদ্ধে এই লাগান সেই লাগান, কিন্তু এগুলো প্রুফ করতে হবে। আজকে যদি ওই টিন প্রুফ করতে না পারে না, ও যে বলছে আমার ডিভোর্স চাই না, তাহলে কিন্তু ডিভোর্সটার ক্ষেত্রে ওর যে হাজব্যান্ড আছে সে কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে তার জন্য ডিভোর্স পাওয়াটা। সব কিছু প্রুফ করতে হবে। আগে যেটা হতো এখন কিন্তু সেটা হয় না। এখন পুলিশ প্রচুর ছানবিন করে, প্রচুর কিছু করেন, এবং প্রচুর প্রুফ দেখাতে হয়, সেটা যতই ডোমেস্টিক ভায়োলেন্স কেস হোক না কেন। আজকে এই টোটাল যে জিনিসটা হয়েছে, ওরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছে, আমরা সব কিছু দেখতে পাচ্ছি। আমাদের ফার্স্টে ও যে চলে গেছে পরকীয়ার জন্য গেছে কি যে কোনো কারণে গেছে, সেটা ওর হাজব্যান্ড ফার্স্টে রিভিল করেছে এখানে, তবেই মানুষজন কথা বলছেন, এবং ও কিন্তু কমিউনিটি পোস্টে সেটাকে মান্যতা দিয়ে দিয়েছে, হ্যাঁ আমি করেছি।
ওপেনলি দেখিয়েছে আমরা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে যাচ্ছি, মা চুল বেঁধে দিচ্ছে মেয়েকে। ওরে বাপরে, যার মেয়ে এরকম করবে না সেই মা মেয়েকে ঠাস ঠাস করে দুটো চড় মারে গালে। এখানে উল্টো কেস। দেখুন, কোনো কেউ যখন বাইরে পরকীয়া করছে, আমি বলছি না যে তার স্বামী খুব ভালো বা তার স্বামীর সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, না, হয়তো ছিল না, হয়তো অন্য কোনো ওর খারাপ লেগেছে, কিন্তু সেই জিনিসটা যদিও ওখান থেকে বেরিয়ে আসতো প্রপার ওয়েতে, বেরিয়ে এসে তারপরে ঠিক আছে, তারপরে ডিভোর্স নেওয়ার পর যদি করতো কেউ কোনো কিছু বলতো না। যদিও এখন পরকীয়া বৈধ হয়ে গেছে, আজকে অনেকেই বলছেন যে ও পরকীয়া করেছে ও সন্তান পাবে না, না, পরকীয়া যেখানে বৈধ সেখানে সন্তানটা কিন্তু ও পেতে পারে, কারণ কাস্টাডি কেসটা যখন লড়বে তখন কিন্তু পরকীয়া যে বৈধ হয়ে গেছে যেহেতু, ওটা কোনো মানে ইস্যুই হবে না, কেউ কিচ্ছু বলতে পারবে না ওটা নিয়ে। কিন্তু আমাদের সমাজ এটা কিন্তু মেনে নেয় না, এবং কিছু কিছু বিচারপতিও কিন্তু এটা মেনে নেন না, যেহেতু তারাও আমাদের সমাজেরই একটা অংশ। যাই হোক, এগুলো কোর্ট কেসের ব্যাপার, এগুলো কিন্তু আমরা এখানে বলতে পারি। আমরা হয়তো 13-14 মিনিটের একটা ভিডিও দেখে কিছুই বুঝতে পারি না, কিন্তু যেটুকু বুঝতে পারছি সেটুকু নিয়ে অবশ্যই আমরা কথা বলবো। কারণ একটা মা তার এত কাছে গেল সন্তানের, অথচ সন্তানের মুখটা একবার তার দেখতে ইচ্ছে করলো না, একবার স্পর্শ পেতে ইচ্ছে করলো না, এটাই ভারী অদ্ভুত, এটাই ভারী অদ্ভুত। আজকে যদি ওখানে গিয়ে ও যদি ওর শ্বশুর বাড়িতে যেত না, এবং শ্বশুরবাড়ির লোক যদি ওকে সন্তানের সঙ্গে দেখা করতে না দিত, সেটা কিন্তু ও যদি পুলিশ স্টেশন বা অন্য কোথাও জানাতো, ওরই ফরে যেত জিনিসটা। যাই হোক, সেটা ও কি করবে না সেটা ওর ব্যাপার। তবে সন্তানকে যদি ওর সত্যি পাওয়ার ইচ্ছে হয়, আমার মনে হয় যে ওর কিন্তু আরও বেশি করে বোধহয় যে লিগাল যে ডিসকাশনগুলো ভালো কোনো লয়ারের সঙ্গে করা উচিত। কারণ ওর যে প্রতিদিনই বলছে যে এইটা করছি সেইটা করছি, আলটিমেটলি তো আমরা জানি এত তাড়াতাড়ি রেজাল্ট দেখা যায় না, কিন্তু সন্তান এসব ক্ষেত্রে কিন্তু মানে রেজাল্টটা কিন্তু তাড়াতাড়ি হয়, সেটা কিন্তু আমরা দেখতে পেলাম না। যাই হোক, সন্তানকে পাওয়ার কতটা ইচ্ছা আছে জানি না, তবে রেস্টুরেন্টে বসে যেভাবে রেস্টুরেন্টের ওই রোবট সমস্ত কিছু দেখলাম যেগুলো বর্ণনা করছিল, মনে যে বিন্দুমাত্র সন্তানের প্রতি দুঃখ আছে সেটা বোঝা যাচ্ছে না। আর যদি থাকে, ও যদি সেই জিনিসটাকে ধরুন হাইড করে আমাদের সামনে ঠিক এভাবে করে, তাহলে তো বলতে হবে বিশাল স্ট্রং। অবশ্য স্ট্রং তো অবশ্যই, কারণ এত একটা সন্তানকে ছেড়ে, একটা দুধের শিশুকে ছেড়ে যেভাবে সে লাইফস্টাইল লিড করছে আমরা দেখছি দিনের পর দিন, যে খুশিতে সে আছে দিব্যি মানে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে কাটিয়ে দিচ্ছে, বলাই বাহুল্য এরকম মনের জোর সবার থাকে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আমাদের উদ্দেশ্য কাউকে মনে কোনো রকম আঘাত দেওয়া নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে কোনটা ঠিক এবং কোনটা ভুল, যেটা আমরা দেখছি ভিডিওতে সেইটাই অবশ্যই সেটা নিয়ে কথা বলতে পারি, এটাই। ভিডিওটা এখানে শেষ করছি। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করানো যাবে। বাই, সবাই খুব ভালো থাকবেন।